হ্যালো এভরিওয়ান, শান্তা রান্নাঘরে আমি শান্তা জানাচ্ছি আপনাদেরকে আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আমি রান্না করব পোয়া মাছের ঝাল। এই রেসিপিটি সবাই হয়তো জানেন, কিন্তু আমি মাঝে মাঝে বাড়িতে যেভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর রেসিপিটি ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমি গ্যাস অন করে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর এদিকে আমি নুন হলুদ দিয়ে আগে থেকে মাছগুলোকে ভেজে রেখেছিলাম। তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এগুলোকে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। আমি 4-5 মিনিটের মতো মশলা আর পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে সরিষা, তারপর কাজু বাদাম আছে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা আমি একসাথে এগুলোকে বেটে রেখেছিলাম। সেই বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখন ওগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা কাজু বাদামের বদলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 3-4 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আর মশলার গা থেকে কিন্তু তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এখন এগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো। আমি আবার হালকা আলতো হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসছে। এখন এগুলোকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো আপনারা এটা খুন্তি দিয়েও করতে পারেন। আর অবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, না দিলেও চলে, সমস্যা নাই। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল তাই আমি দিয়ে দিলাম। এভাবে কখনো খাননি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।